Hey, this is Vidisha and welcome back to my channel again, Vidisha Live. Vidishaর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রেগন্যান্সি কিট টেস্ট পজিটিভ হওয়ার পর আমরা ফার্দার কনফার্মেশনের জন্য আমি আর সৌম্য চলে গিয়েছিলাম কাছাকাছি একটা ল্যাবে ট্রান্সভাজানাল আল্ট্রাসাউন্ডের জন্য। এই সময় যে কতটা টেনশন কাজ করে আমার মনে হয় যারা মা বাবা হতে চলেছেন একমাত্র তারাই বোঝেন। আর সত্যি বলতে কি এত টেনশনের মাঝখানে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি। এটা এখন আমরা যাচ্ছি রিপোর্ট নিতে। রেজাল্ট যদিও একদম ঠিকঠাকই এসেছে, সব কিছুই ঠিকঠাক পজিটিভ এসেছে। আমরা দুজনে ভীষণ খুশি। রেজাল্ট আগেই জেনে গিয়েছিলাম, শুধু যাচ্ছি রিপোর্টটা নিতে। তবে হ্যাঁ, এটা বলাই বাহুল্য, এই বহু আকাঙ্ক্ষিত নিউজটা যখন আমার দুই বাড়ির লোক শুনবে তাদের যে খুশির কোনো ঠিকানা থাকবে না, এটা আমি শিওর। তাই ঠিক করেছি আজকে সপরিবারে যাব বাইরে ডিনার করতে, একটু ছোট করে সেলিব্রেশন আর কি। রিপোর্ট হাতে পেয়ে গেছি, সবকিছুই নর্মাল। তবে দুঃখের বিষয় একটাই যে সৌম্য চলে যাচ্ছে আর দুদিন পরেই ওর কাজের জন্য বাইরে। তাই বাকি সময়গুলো আমার যাতে কোনো অসুবিধা না হয়, তাই এই দুদিনের মধ্যেই ও ডিসাইড করে নিয়েছে কোন হসপিটাল আর কোন ডক্টরের কাছে আমি দেখাবো। আর এই সময়টাই অর্থাৎ সঠিক ডক্টর চয়েস করাটাই আমাদের কাছে ভীষণ ডিফিকাল্ট ছিল। যদিও সেই সব কিছু অন্য কোনো ভিডিওতে একদিন আপনাদের সাথে আলোচনা করব। তো এখন এসে গেছি আমরা চন্দননগরের ভূতের রাজা দিলবরে। আমি আর সৌম্য তো অলরেডি এখানে একবার খেয়ে গিয়েছি এবং সেটারও ভিডিও রয়েছে আমার চ্যানেলে। আজকে প্রথমবারের জন্য আমি আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে এখানে এনেছি, সাথে রয়েছে আমার ননদিনী। ও অলরেডি আগেই এখানে এসে খেয়ে গেছে। যাই হোক, চন্দননগরের ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট বললে কিছু ভুল হবে না এই ভূতের রাজা দিলবরকে। আবারও একবার বলতেই হয়, এখানকার অ্যাম্বিয়েন্স, প্রত্যেকের বিহেভিয়ার আর খাবার সার্ভ করার যে টেকনিক আর খাবারের স্বাদ তো অতুলনীয়। ইচ্ছে আছে কখনো নিজের মা বাবাকেও এখানে নিয়ে এসে একবার খাওয়াবো, তবে সেটা আর কতদিনে সম্ভব হবে জানি না। স্যালাড থেকে শুরু করে স্টার্টারে চিকেন আর ফিশের ওপর আইটেম নিয়েছিলাম এবং মেন কোর্সে 2 ধরনের থালি নিয়েছিলাম, সাথে ডেজার্ট। এই ছিল আজকের আমাদের মিনি সেলিব্রেশন উইথ গ্র্যান্ড ডিনার। কড়া দেখছি আমার শাশুড়ি মা এদের ইন্টেরিয়ার ডিজাইন দেখে বোধহয় আপ্লুত। মানে ঘরের ফেলে দেওয়া হাঁড়ি কড়া দিয়েও যে এত সুন্দর ডিজাইন বানানো যায় সে তো দেখেই অবাক। আর আমার আজকে হঠাৎ করে কি হলো জানি না, যে মেয়ে চিকেন খেতে এত ভালোবাসি আমি, তার আজকে চিকেন খেতে ইচ্ছে করছে না। অ্যাকচুয়ালি আমার স্পাইসি খাবারগুলোই খেতে ইচ্ছে করছে না, কাউকে বলতে পারছি না। এই কারণেই আমার জন্য সবার আনন্দটাই মাটি হয়ে যাবে। পরে পরে এগুলো রিয়েলাইজ করলাম যে এগুলো প্রেগনেন্সি রিলেটেড ইস্যু। লাস্টে এই পানটাই যা একটু মন ভরে খেয়েছি আর কি। যাই হোক, 2-2.5 ঘন্টা ধরে ভুড়ি ভোজ করার পর আমি আর সৌম্য চলে এলাম ওর একটা ব্লেজার কিনতে। ও চলে যাচ্ছে তো 2 দিন পরে, এটা ওর অফিসিয়াল পারপাসে লাগবে। ওদিকে বাকিটা রওনা দিয়েছে খাওয়া দাওয়ার পরেই। প্রত্যেকবারেই সৌম্য এভাবে আমাকে ছেড়ে পাড়ি দেয় অন্য জায়গায় কর্মসূত্রে। তবে এবারের ওর চলে যাওয়াটা দুজনের কাছেই বড্ড বেশি কষ্টদায়ক হয়ে পড়েছে। যাই হোক, আজকে এই অবধি। পরবর্তী কোনো প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।